রমজানের সব ইফতারের মধ্যে আরেকটি আকর্ষণ হলো সবজির চপ। আর এই সবজির চপটি আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ করে কিভাবে বাসায় তৈরি করতে পারবেন। আর মচমচে তো অবশ্যই হবে। তো আমি প্রথমে কিছু শাক নিয়ে নিয়েছি, আর আমি এখানে হেলেঞ্চা শাক ব্যবহার করেছি। তো হেলেঞ্চা শাকটাকে ভালো করে ধুয়ে চিকন করে এভাবে কেটে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, আর সামান্য হলুদ এবং সামান্য মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা, ধনে পাউডার, তারপরে দিয়ে দিয়েছি গরম মশলার পাউডার, জিরের পাউডার, তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি একটু সামান্য ডাল বাটা। আর এখানে আমি খেসারির ডাল বাটা ইউজ করেছি। দিয়েছি বেসন আর সামান্য লবণ স্বাদ মতো, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম সফট করে মেখে নিতে হবে, একটু সময় লাগিয়ে মেখে নেবেন। তো দেখুন আমি কিন্তু মেখে নিয়েছি, মেখে সাইড করে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার কারণে অনেকটাই সফট হয়ে গিয়েছে। তো এখন আমি গোল গোল করে চপ বানিয়ে নিচ্ছি। আপনি ইচ্ছে করলে চ্যাপটা করেও বানিয়ে নিতে পারেন, তবে এটা দেখতে কিন্তু গোলই ভালো লাগে। রমজান এলে দোকানগুলোতে কিন্তু গোল গোল করে সাজিয়ে রাখে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো ভিউয়ার্স, এভাবে আমি প্রত্যেকটি বানিয়ে নিয়েছি গোল গোল করে। আর এদিকে চুলায় তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপরে এক এক করে আমি চপগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন আমি মচমচা করে লাল লাল করে ভেজে নিব। যখন এক পিঠ হয়ে যাবে তখন উল্টে উল্টে আরেক পিঠ দিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রত্যেকটা সাইড ভালো করে ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পাশে আছেন আগে থেকে তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। তো হয়ে গিয়েছে আমার শাকের চপ বা পাকোড়া, যেটাই বলা হোক। খুব সুন্দর এই চপগুলো কিন্তু আপনি সহজে বাসায় বানিয়ে নিতে পারেন, আর খরচ কম, সময়ও কম। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।